স্টুডেন্ট জাগরণ টিউটোরিয়াল हमें সকলকে স্বাগত। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই ভিডিওতে আমি ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের ফিলোসফি সাবজেক্টের একটা স্কুলের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই স্কুলের প্রশ্ন কেমন হয়েছে এবং সঠিক উত্তর কোনগুলো হবে, এর সঙ্গে আরও আমি দুটো স্কুলের প্রশ্ন তোমাদের দেখাবো উত্তর সমেত। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্ন যেটা রেখেছে যে ভারতীয় দর্শনের মূল উৎস কী? মহাভারত, গীতা, বেদ না রামায়ণ? সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হলো বেদ। পরের কোশ্চেন দেখে নাও দুটো। সোফিয়া শব্দের অর্থ, সহজ প্রশ্ন, সোফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। পরের কোশ্চেন চরমপন্থী দর্শন হলো চারবাক। পরের কোশ্চেন দেখে নাও ভারতীয় দর্শন ড্যাশে বিশ্বাসী, কর্মবাদ, জড়বাদ, আধ্যাত্মবাদ না জন্মান্তরবাদ? যদি ভারতীয় দর্শন বলেছে তাহলে উত্তর হচ্ছে আধ্যাত্মবাদ। পরের কোশ্চেন দেখে নাও ঈশ্বর ও বেদের অস্তিত্বে বিশ্বাসী আস্তিক দর্শনের সংখ্যা 6টি। আস্তিক দর্শনের সংখ্যা হলো 6টি। পরের কোশ্চেন দেখে নাও বৌদ্ধমতে প্রমাণ হলো দুটি। বৌদ্ধমতে প্রমাণ হলো দুটি, প্রত্যক্ষ আর অনুমান। পরের কোশ্চেন চার্বাকগণ হলেন নাস্তিক সম্প্রদায়। পরের কোশ্চেন দেখে নাও ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। পরের কোশ্চেন দেখে নাও চার্বাক মতে গৌণ পুরুষার্থ হলো অর্থ, আর প্রথম পুরুষার্থ হলো তাদের প্রধান পুরুষার্থের মুখ্য পুরুষার্থ হলো কাম। পরের কোশ্চেন দেখে নাও অপবর্গ মানে হলো মোক্ষ বা মুক্তি। পরের কোশ্চেন সাংখ্য দার্শনিক ঈশ্বরবাদী, নিরেশ্বরবাদী, জড়বাদী না অজ্ঞবাদী? অবশ্যই সাংখ্য দর্শন ঈশ্বরবাদী। পরের কোশ্চেন শঙ্করের মতে জগৎ হলো সৎ, অসৎ, সদাসৎ, সদসৎ, বিলক্ষণ। আমার জানা মতে অ্যান্সার ঈশ্বরের মতে ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, অর্থাৎ মিথ্যা অপশন আমরা দেখতে পাচ্ছি না, এই কারণে আমরা এটাকেই রাখবো অসৎ। পরের কোশ্চেন দেখে নাও ন্যায়মতে প্রমাণ 3টি, 4টি, 5টি না 6টি? ন্যায়মতে প্রমাণের সংখ্যা হলো 4টি। পরের কোশ্চেন দেখে নাও অর্থাপত্তি শব্দের অন্তর্গত আপত্তি শব্দের অর্থ হলো কল্পনা। আপত্তি শব্দের অর্থ হচ্ছে কল্পনা। এই অধ্যায়ের উত্তর সঠিক। পরের কোশ্চেন কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়? উত্তর হলো চার্বাক দর্শনকে। পরের কোশ্চেন দেখে নাও 16 দাগের প্রশ্ন অনুমানের যৌক্তিক ভিত্তি হলো ব্যক্তি জ্ঞান। অর্থাৎ সি। 17 অনুমান প্রমাণ নয় একথা বলেছেন বৌদ্ধ, সাংখ্য, চার্বাক না নেই? অবশ্যই চার্বাক, অনুমান প্রমাণ নেই। নব্বনের প্রতিষ্ঠাতা গঙ্গেশ উপাধ্যায়, অপশন সি। পরের কোশ্চেন আচার্য বিশ্বনাথ কোন সম্প্রদায়ের দার্শনিক? ন্যায় দার্শনিক, 19-এর এ। পরের কোশ্চেন দেখে নাও 20 অপপ্রদর্শন কথাটির অর্থ হলো অশব্দ। পরের কোশ্চেন লৌকিক প্রত্যক্ষ কয় প্রকার? লৌকিক প্রত্যক্ষ 3 প্রকার, অর্থাৎ এর থেকে প্রশ্নটাই উত্তর সঠিক। সবিকল্প, নির্বিকল্প এবং প্রত্যাবিজ্ঞা। পরের কোশ্চেন দেখে নাও বিকল্প শব্দের অর্থ হচ্ছে বিশেষণ। পরের কোশ্চেন ন্যায়মতে নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে ড্যাশ হলো প্রমাণ, অর্থাৎ প্রত্যক্ষ হলো প্রমাণ। পরের কোশ্চেন দেখে নাও কোন প্রত্যক্ষকে প্রমা বলা যাবে না? নির্বিকল্প প্রত্যক্ষকে। পরের কোশ্চেন দেখে নাও 25 নিসর্গসং জ্ঞান বলা হয় ড্যাশ প্রত্যক্ষকে? অবশ্যই এটাও আমাদের নির্বিকল্প প্রত্যক্ষই হবে। পরের কোশ্চেন হেতুর অপর নাম হচ্ছে লিঙ্গ, 26-এর সি। পরের কোশ্চেন প্রাচীন ন্যায়মতে পক্ষ কয় প্রকার? এই প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের ভিডিও শেষে জানাচ্ছি। পরের কোশ্চেন দেখানো 28 দাগের ব্যক্তি শব্দের অর্থ হলো
ব্যাপ্তি শব্দের অর্থ বিরুদ্ধ, বিস্তৃতি, বিপরীত না দৃষ্টান্ত। 28 প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি, অর্থাৎ বিস্তৃতি। 28 বি। পরের কোশ্চিন, পাশ্চাত্য দর্শনের দৃষ্টিভঙ্গি। পাশ্চাত্য দর্শনের দৃষ্টিভঙ্গি সেটা হলো এই 29 প্রশ্নের অ্যান্সার হলো তোমাদের তাত্ত্বিক। পরের কোশ্চিন দেখে নাও, ভৌগোলিক অর্থে ভারতীয় দর্শনের অপর নাম। আস্তিক দর্শন, হিন্দু দর্শন, ষড়দর্শন না বৌদ্ধ দর্শন? এই হিন্দু দর্শন। পরের কোশ্চিন দেখে নাও, ভারতীয় দর্শনে বেদের ভূমিকা অবশ্যই আছে, বেদের ভূমিকা আছে। পুরুষার্থ কি? 32 প্রশ্ন। পুরুষার্থ হলো মানবিক মূল্যবোধ। অক্ষপাত দর্শন বলা হয় কোন দর্শনকে? ন্যায় দর্শনকে। 33 বি, ন্যায় দর্শন। পরের প্রশ্ন, পরের কোশ্চেন দেখানো, ন্যায় দর্শনে কয়টি পদার্থ স্বীকৃত হয়েছে? ন্যায় দর্শনে পদার্থ স্বীকৃত হয়েছে 16টি। পরের কোশ্চেন দেখে নাও, 35 প্রশ্ন, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। 35 বি। 36 প্রশ্ন, বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ। পরের কোশ্চেন দেখে নাও, ঘটের অনুপলব্ধি থেকে দেশের অভাব জ্ঞান হয়, সে জ্ঞানের অভাব হবে, ঘটের জ্ঞানের অভাব হবে। অপশন বি 37 বি। 38 প্রশ্ন দেখো, চারু শব্দটির অর্থ হলো মিষ্ট। পরের কোশ্চেন, 4 ভাগ মতে অনুমানলব্ধ জ্ঞান অবশ্যই অস্পষ্ট। 39 বি। পরের কোশ্চেন 40, সন্নিকর্ষ হলো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ। কেউ যদি সম্বন্ধ করে তাতেও হতে পারে। কোনো প্রশ্ন, যদি কোনো প্রশ্নের উত্তর যদি তোমার কাছে ভুল মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের আরও একটা স্কুলের প্রশ্ন তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও।